ঘড়ির সুতো, ঘড়িটা পড়লো, এই সামনে সুতো রয়েছে, এই হাতে নিয়ে লাইনে দাঁড়িয়ে গেছে একটা লম্বা লাইনের পিছনে। দক্ষিণেশ্বরে জল আনতে গিয়ে পুলিশ ধরে নিল গাইজ। ফাইনাল ম্যাচের আগে টেস্ট ম্যাচ। নাম্বারটা কোথা থেকে পেলাম মানে আপনার কি অনলাইনে কি নাম্বার জেনারেট হয় না? ভালো করে দেখে নিন তো। তোমার ফোন দিয়ে মানে তোমার কার্ড দিয়ে কিনেছি। আমার কার্ডে? হ্যাঁ। এতক্ষণ আগে বলতে আনন্দই করতাম। যদি কোনদিনও ব্লগেতে দেখো যে আমি টুপি পরে রয়েছি তাহলে জানবে যে চুলের শেপ ঠিকঠাক নেই, সেলুন যেতে হবে, কাটিং কুটিং করতে হবে। তার চেয়ে একটা বেস্ট উপায় হচ্ছে টুপি পরে নাও, চুল একদম সেট। ঘাটা রয়েছে না বড় হয়েছে না ছোট হয়েছে সেটা কিছু বোঝা যাবে না। তো এখন সন্ধ্যাবেলা যাবো হচ্ছে জুডিওতে, যেটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। আর জুডিওতে কেন যাবে, তো সেই জন্যই যাবো। এই ট্যাঙ্ক ব্যাগটার সঙ্গে নিয়ে যাব যাতে কিছু যদি কিনি তাহলে এটা এর মধ্যেই ধরে যায়। চলো রাস্তায় বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। স্যাডেলিং করতে করতে বেরিয়ে যাবো। আজকে তো এখন ফাঁকা রয়েছে, সাধারণত এই জায়গাটা ফাঁকা পাওয়া যায় না। এই খারাপ রাস্তা, তার উপরে ভিড় ভাড় জ্যাম লেগেই থাকে। কি খিচুড়ি মার্কা জায়গা রে ভাই। এদিকে যাও এদিকে যাও, কখন কোন দিক দিয়ে আসে বোঝা যায় না। কিছু গাড়ি সিটি সেন্টারের রাস্তা দিয়ে বেরোয়, কিছু গাড়ি এদিককার পেট্রাম্পের রাস্তা দিয়ে বেরিয়ে আসে, কিছু আবার এই বাইলেন দিয়ে বেরোয়, কেউ ঢোকে, মানে বিদিকিচ্ছি একটা অবস্থা হয়ে থাকে সবসময়তেই। চলো আমরা তো চলে এসেছি। আর গাড়ি পড়ে তো যাচ্ছে। জয় বজরংবলী। কত 2000 টাকারটা 1000 টাকায়? তো তোমাকে পুরোনো জিনিসপত্র দিতে হবে তার জন্য। আগে বলো কেমন ঘুরলে? তো দীপদা রিসেন্টলি অমরনাথ আর বৈষ্ণব দেবীর মন্দির একাই ঘুরে চলে এসেছে। বলে উনি বেটা বেরিয়ে পড়েছে এন্ড মোমেন্টে। আমি এন্ড মোমেন্টে ট্রেনের টিকিট কেটেছিলাম, তাও ট্রেন রিজার্ভেশন পেয়েছি সবার লাস্ট, জম্মু তাওয়াই। আমি হেঁটে উঠেছিলাম, তারপর আসার সময় একটু তাড়াহুড়ো ছিল বলে ঘোড়া নিয়েছিলাম। আচ্ছা, তারপর বৈষ্ণব দেবী হেঁটে উঠেছি। ঘোড়ায় ভয় লাগেনি? এরকম নাম আমি সবথেকে স্টাফেস্ট রাস্তা দিয়ে উঠেছে। কোনটা দিয়ে? বালটাল হয়ে? ওর রাস্তা এরকম পুরো। আর পেহেলগাঁও হয়ে তো যাওয়া যায়? পেহেলগাঁও তো এরকম সব না, ফাইন লেগে গেছে। কিসে? গাড়ি। আচ্ছা, এই একটা আর দাদার হাতে এই একটা রয়েছে, এই যে ষাঁড় গন্ডার ছাপ। এটা পরে আসাম রাইডে যাব। এই এখন বলাটা উচিত হচ্ছে না, তাও একটা ছোট্ট হিন্টস দিয়ে দিলাম। আর এই টি শার্টের দাম হচ্ছে এটা, তার উপর 50% অফ চলছে এখন। তো ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল করে নিয়ে এই তিনটে জিনিস পছন্দ হয়েছে, এই যে হাতে নিয়ে লাইনে দাঁড়িয়ে গেছে একটা লম্বা লাইনের পিছনে। মনে হয় 1-1.5 ঘন্টা লেগে যাবে। কতটা লাইন? বেশি লাইন নেই, কমই আছে। বেশি না, রাতভর খিচুড়ি খেয়ে নিতে পারি। হবে খাও। मैं गरीब हूं। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে, আর এই যে দেখতে পাচ্ছ একটা ডিনার সেট দিয়ে দিয়েছে সঙ্গে করে, মা দেখে খুশি হয়ে যাবে। দীপদা বলছে বাইরে গিয়ে বেচে দেবো এটাকে, প্রফিট উঠে যাবে আমাদের। জুতো কিনবি না? জুতো কিনবি বলছিলিস? অ্যাডিডাস আছে, ধাস। তো আমরা এখন যাবো হচ্ছে সিটি সেন্টারের ওদিকটাতে। আমরা এখন চা খাই, তার সঙ্গে কি খাই? বিস্কুট খাই, বা কেউ সিঙ্গারা খায়। আর দীপদা চায়ের চাবি ডুবিয়ে খায়। একটু আগে চাবি ডুবিয়ে দিয়েছিল ভুল করে চায়ের মধ্যে, দিয়ে তাতে দেখি চুমু মারছে। চিনটা পাক ডমডম। আপনার একটা গাড়ি সিগন্যাল ভেঙেছে, একটা ফাইন হয়েছে, তো ফাইনটা আপনি এখনো পর্যন্ত দেননি, তো আপনাকে এখানে এসে জমা দিতে হবে, না হলে আপনার অনলাইন করে নিতে পারবেন। তো আপনি যদি ফ্রি থাকেন তাহলে আসুন। এখন কোথায় আছেন? তো কখন সুবিধা হবে আপনার? আপনি চলে আসুন সকাল 10টার সময় নিউটন থানাতে। বলবেন যে দীপবাবুর সাথে কথা বলবো। নিউটন থানাতে আসবেন। সৌমেনকে ফোন করেছে দীপদা নতুন নাম্বার নিয়েছে, সৌমেনকে প্র্যাঙ্ক কল করা চলছে। এইগুলো হচ্ছে কনসার্ন করে ফোন করি যাদের সিগন্যাল ভাঙে, সেই কারণে আমাদের যে হায়ার অথরিটি আছে তাদের সাথে এসে কথা বলতে পারবেন। কে? না, নাম্বারটা কোথা থেকে পেলাম মানে আপনার কি অনলাইনে কি নাম্বার জেনারেট হয় না? ভালো করে দেখে নিন তো। ঠিক আছে, দেখে চলে আসবেন অবশ্যই। ও বুঝতে পেরেছে। আমার যতদূর মনে হয় আমি বলেছিলাম ওকে, এই সেম কল আমার সঙ্গে এসেছিল। দীপদা আমাকে ফোন করছিল নতুন নাম্বার, আমি তখন ঘুমাচ্ছি, বলছে আপনার নামে একটা স্পিড চালান রয়েছে 1000 টাকার, আপনার বাইকের নাম্বারেই, নাম্বারও পর্যন্ত বলে দিয়েছে মুখস্থ একদম। তাই ভাবলাম যে হ্যাঁ সত্যি হয়তো হবে, ফার্স্টে মনে হয়েছিল, তারপরে যে না ঘুমের ঘুরে আমি কি ভাবছি। ঠিক আছে, আপনি আমার হয়ে চালানটা দিয়ে দিন। দীপদা রিসেন্টলি অমরনাথ থেকে ঘুরে এসছে, গল্প শুনছিলাম কেমন ঘুরলো না ঘুরলো, কি দেখলো, কেমন কি এক্সপিরিয়েন্স হলো, এই সমস্ত কিছু শুনেই বেশ রোমাঞ্চকর লাগছে।
যেতে হবে ভাই, যেতে হবে। লাদাখের দিকে যাওয়ার অ্যাকচুয়ালি দুটো সিজন আসে, একটা হচ্ছে জুন জুলাইয়ের টাইমটাতে, আর একটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরের দিকটাতে। সেপ্টেম্বরে গেলে লাদাখের যে অ্যাকচুয়াল ঠান্ডাটা সেটা ফিল করা যায়, মানে ওখানকার যে সৌন্দর্য, ওখানকার যে গ্রিনারি সেটা দেখা যায়। এবার দেখা যাক কবে কি সময় সুযোগ হয়, সেই বুঝে বেরিয়ে পড়বো। বাকি এখন চলো বাড়ি যাই। আমার তো আঁকা মাখা হয়। আটা মাখা হাত তো কি হয়েছে, দেখে নাও না, উপর দিয়ে দেখে নাও। গিফট পেলে কেমন আনন্দ হয়, আমার ভীষণ আনন্দ হয়। নামেই মা, এটার দাম ধরে নিয়ে তোমাকে বিলটা দিয়েছে, ব্যাপারটা এটাই। তো সবাই বলছে তাও গিফট পেলে আনন্দ করে। আর আনন্দ আরেকটা কারণ হচ্ছে যেহেতু এটা ডিনার সেট। আমার রয়েছে অলরেডি, আমার রয়েছে, তা সত্ত্বেও পেলে আরেকটু ভালো লাগলো। আর মা এই যে এই হচ্ছে বিল, ঠিক আছে? তোমার ফোন এসএমএস আসছে তো? আমার ফোন দিয়ে কিনেছিস? তোমার ফোন দিয়ে মানে তোমার কার্ড দিয়ে কিনেছি। আমার কার্ডে? হ্যাঁ। এতক্ষণ আগে বলবি তো আমি আনন্দই করতাম। এ বাবা, আমার কার্ডে কিনেছে, আমি আনন্দ করে যাচ্ছি। দরকার নেই, তুই ফেরত দিয়ে আয়। আগে বলবি তো আমার গিফটের দরকার নেই। গিফটের দরকার। কালকে রাত্রিবেলা তারপর আর ভিডিও কন্টিনিউ করিনি, আর এখন ভাইটুকে সঙ্গে নিয়ে বেরিয়েছি হচ্ছে দক্ষিণেশ্বরের দিকে। দক্ষিণেশ্বরে যাবো বেসিক্যালি জল আনতে। এই হচ্ছে আমাদের জলের ড্রাম, আর তার সঙ্গে রয়েছে ছাতা। এখানে পুলিশ দাঁড়ায়, ওই জন্য আমি ক্যামেরাটা অন করে নিয়েছিলাম, ধরলেই কন্টেন্ট হয়ে যাবে। দক্ষিণেশ্বরে জল আনতে গিয়ে পুলিশ ধরে নিল গাইজ। তবে এই সমস্ত চালান ফালান কাটে বলেই লোকজন একটু সিস্টেমেটিক্যালি চলে আমাদের রাজ্যে কিন্তু, কারণ বাইরে ঝাড়খণ্ড বা ওই সমস্ত দিকে, কানপুর মানে ইউপি এই সমস্ত সাইডে কেউ সিস্টেম মানে না, কেউ না, যে যেমন পাচ্ছে যেখান দিয়ে পাচ্ছে ঢুকে যাবে সিগন্যাল দিয়ে। এর ভেতরটা কি অবস্থা, এক তো ওপর দিয়ে জল পড়ছে, তার উপর পুরো ভাঙা। আলমবাজার আসলেই মনে হয় যে একটু পরেই বালি ব্রিজে উঠবো, কোথাও একটা ঘুরতে টুরতে যাবো, কিন্তু আজকে সেরকম ব্যাপার নেই। আজকে আমরা ডান দিকে ঢুকে যাবো দক্ষিণেশ্বর মন্দির দিকে। প্রচুর প্রোটেকশন আজকে চারিদিকে। নিয়ে নে এটা। পার্কিং তো ডুবে গেছে রে। ভালো গ্রিপ আছে জিনিসটা, মানে ভিডিওতে বোঝা যাচ্ছিল না, এটা কিন্তু ভালো গ্রিপ আছে। হ্যাঁ, মানে পা পুরো আটকে যায় এখানে। আমি সে প্রথমে যখন লাগাচ্ছিল ভিডিওতে দেখে মনে হচ্ছিল নিশ্চয়ই লুকসের জন্য লাগাচ্ছে, না, দেখে হাত দিয়ে বোঝা যাচ্ছে কাজের কাজ করে এটা। সিগনেচারটা দেখেছিস? সিগনেচারটাও দেখেছি। বৃষ্টি আসার আগে জলটা নিয়ে চলে আসি, নালা ভিজে যাবো। ছাতা নিয়েছি যদিও, অসুবিধা হবে না। তো আমাদের জল নেওয়া হয়ে গেছে। কচুরি খাবি? হিঙের কচুরি যদি বলিস যে খাবি তাহলে বল। হ্যাঁ, 12:30 কচুরি। এটা যদি 8টা 8:30 তো আমি নিশ্চয়ই খেতাম। এখানে যে হিঙের কচুরিটা পাওয়া যায় ভাই, সেটা সারা কলকাতাতে করতে পাবি না। এখানকার একটা দক্ষিণেশ্বর টাইপ গন্ধ আছে। যদি বলি যে 1টা বাজতে যে এখন খাবো না, তাহলে অন্য একদিন আসতে হবে। ঘন্টায় কত করে ওরা দেখে বলবে। 20 টাকা রাখ কাছে, যা চাইবে দিয়ে দিবি। মানে আমাদের পার্কিং চার্জ 10 টাকা দিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি। মানে এখন যা টাইম হয়ে গেছে 12:30 বেজে গেছে। এখন কচুরি খেলে আর দুপুরে খেতে পারবো না। আমি রাত্রিরে বলতে যাচ্ছিলাম, যেহেতু বিশ্বকর্মা পুজো আসছে, আর এই সিজনে মানে এই বর্ষাকালের টাইমটাতে কী হয়, প্রচুর লোকজন গুঁড়ি ওড়ায় ছেলেপুলেরা। তো এরকম জায়গাগুলোতে বা ফ্লাইওভারগুলোতে বিশেষ করে প্রচুর ঘুড়ির সুতো থাকে, যেগুলো দেখা যায় না। আর কী করতে পারে ঘুড়ির সুতো সেটা তো সবাই জানো। লাস্ট কদিন ধরে যখন ভিডিও দিতে পারছিলাম না, একটা কেমন কেমন লাগছিল যে ভাই কেন পারছি না, কবে কাশি সারবে। অনেক দিন ধরে অনেক কিছু কাজ পেন্ডিং পড়ে রয়েছে, সেগুলোও করাতে হবে। যার মধ্যে একটা হচ্ছে আমার বাইকের সার্ভিসিং করাতে হবে। সার্ভিসিং মানে হচ্ছে জাস্ট মোবিলটা চেঞ্জ করাতে হবে, কারণ পুরনো যে মোবিলটা রয়েছে ওটা চেঞ্জ করার টাইম হয়ে গেছে। যখন অনেক দিন পর ভিডিও বানাই, বিশেষ করে মোটো ব্লগিং, তখন অর্ধেক কথা মাথা থেকে আউট হয়ে যায়। সেই জায়গাটাকে আবার ফিরিয়ে আনতে হবে, যাতে সমস্ত মনের ভাব তোমাদের সঙ্গে প্রকাশিত করা যায়। বাবা কত শুদ্ধ বলছি আমি। তো সেই জন্যই আজকে ভিডিওটা বেসিক্যালি বানালাম। এটা একটা ট্রায়াল বলতে পারো। বড় ম্যাচের আগে যেমন টেস্ট ম্যাচ খেলতে হয়, এটা হচ্ছে খানিকটা সেই রকম। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো ঘুড়ির সুতো, ঘুড়িটা পড়লো, এই সামনে সুতো রয়েছে। নিচ থেকে খুব ডেঞ্জারাস জিনিস ভাই, মানে চাইলেও চড়ে যাওয়া যাবে না। গলায় মাফলার পরে আসলে আলাদা ব্যাপার। এটা নিয়ে বলা শুরু করেছিলাম যে ফাইনাল ম্যাচের আগে টেস্ট ম্যাচ, তো ইচ্ছা আছে এর মধ্যে
জায়গায় যাব। কোথায় যাব না যাবো সেটা এক্ষুনি বলবো না, একটু সাসপেন্স থাক, আবার একবার সাসপেন্স খেলা যাক। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে ডিসক্লোজ করবো ব্যাপারটা, কোথায় যাচ্ছি না যাচ্ছি, সঙ্গে কাকে নিয়ে যাচ্ছি আর কি পারপাসে যাচ্ছি সবটাই বলবো। গত বছর ভাইটুকে সঙ্গে নিয়ে কত জায়গায় ঘুরেছি। দার্জিলিং তো সবচেয়ে বড় ট্রিপ ছিল আমাদের, এছাড়া ওকে নিয়ে ঝাড়গ্রাম গেছিলাম না আমরা, আরে বল না বাগদা বিচ গেছিলাম। বহুদিন হয়ে গেল বেরোনো হয় না, ওরও পড়ার চাপ রয়েছে, উচ্চ মাধ্যমিক দেবে এবারে, তো সেই জন্যে সবসময় তো ফাঁকা পাওয়া যায় না। একটা চায়ের দোকান নেই এখানটা, পুরো লাইন দিয়ে চায়ের দোকান ছিল আগে, সব উঠিয়ে দিয়েছে। শান্ত হয়ে যা বেটা, শান্ত হয়ে যা। আমার এই সপ্তাহ দুয়েক ধরে সপ্তাহে একদিন করে ভিডিও দেওয়ার আর একটা বড় কারণ হচ্ছে যে আমি যে সফটওয়্যারটা দিয়ে এডিট করতাম ফিল্মোরা 9, এই ফিল্মোরা 9টা উড়ে গেছিল, যার পরে গিয়ে আমি ফিল্মোরা 10টা ইনস্টল করেছিলাম। এই ফিল্মোরা 10টা চলাকালীন আমি গেছিলাম হচ্ছে ঝাড়খণ্ড, আর ঝাড়খণ্ডে গিয়ে ওখানকার যে ওয়াইফাই কানেক্ট করার পর সফটওয়্যারটা পুরোপুরি ক্র্যাক হয়ে যায়, আর তার জন্য ভিডিও দিতে পারিনি। এটা আরো একটা কারণ আমার ভিডিও দেরিতে আসা। তো তারপরে গিয়ে আমি বিভিন্ন জনের কাছে মানে বলতে পারো সবার দরজায় ঠোকা দিই, কখনো দীপদা, কখনো সৌম্যজিৎ, কখনো সৌরভ, এরকম বিভিন্ন জনের কাছে জিজ্ঞাসা করতে করতে লাস্টে গিয়ে একজনকে পাই। কাকে পাই না পাই সেটা তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। তো সে আমার সমস্ত কিছু ব্যবস্থা করে দেয়, আর ফিল্মোরা 12 আপাতত আমি ইউজ করছি, সেখানে ভিডিও এডিট করছি। এবার ইচ্ছা রয়েছে যে বিকাশদার কাছ থেকে অ্যাডোব প্রিমিয়ার প্রোটা নেব, আর অ্যাডোব প্রিমিয়ার প্রোটাতে একটু প্রিমিয়ার ব্যাপার লাগে আর কি। অ্যাডোব প্রিমিয়ার প্রোতে তুমি কালার গ্রেডিং করতে পারবে, বা ওখানে সাউন্ড এফেক্টস থেকে শুরু করে আরো বিভিন্ন রকমের ট্রানজিশন অনেক কিছু ইউজ করা যায়। কিন্তু দেখো ডেইলি বেসিসে ভিডিও দিলে তখন গিয়ে এত কিছু এফেক্ট লাগে না, তখন জাস্ট নর্মাল কাট বসাও আর ভিডিও রেডি। তো চেষ্টা করছি যে অ্যাডোব প্রিমিয়ার প্রোটাকে শেখার, আর এটা শিখতে একটু সময় লাগবে। যতদিন না আমি পুরোপুরি শিখতে পারছি বা কিছু জিনিস শিখতে পারছি, ততদিন পর্যন্ত আমি ফিল্মোরা দিয়ে ভিডিও এডিট করবো। এই মুহূর্তে আমি ইউজ করছি ফিল্মোরা 12, এরও কিছু প্রবলেমস রয়েছে, সেই প্রবলেমসগুলো তোমাদেরকে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করবো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে মনে করে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দাও যাতে আমাদের নেক্সট ব্লগ আসে নোটিফিকেশন পেয়ে যাও। চেষ্টা করবো একদিন ছাড়া ভিডিও দেওয়ার, আবার আগের মতন। তো আজকের মতন এই অবধি, দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই।